হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার মিলা। বেশ কিছুদিন থেকে শোনা যাচ্ছিল যে বাংলাদেশের ডায়মন্ড ওয়ার্ল্ডের যে জুয়েলারিগুলো রয়েছে সেগুলো কপি, সেগুলো কাজ। আর তাই ঢালিউড কুইন অপু বিশ্বাসকে অনেকেই ফোন করে সেই ব্যাপারটা জানতে চেয়েছিল। ঢালিউড কুইন অপু বিশ্বাস বলেন, আমি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম। তারা আসলে কোথা থেকে কি ডায়মন্ড নিয়ে আসে, এটা কি ভালো না মন্দ, সেটা নিয়ে আসলে আমি জাজ করার কেউ না। আমি তো সেল করিনি, আমি তো সেখান থেকে ক্রেতা। যদি সেটা ভুল কোনো জিনিস হয়ে থাকে তাহলে আমিও ঠকে গেছি। বিষয়টা আসলে ওরকমের নয়। আমি যতদূর দূর জানি তাদের সাথে কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছিল কোনো একটা অলংকার নিয়ে। সুপারস্টার শাকিব খান এবার অপুর পাশে দাঁড়ালেন। তিনি সাউথ আফ্রিকা থেকে অপুর জন্য ডায়মন্ডের সেট নিয়ে আসলেন। অপু বলেন, আমি ডায়মন্ড অনেক বেশি ভালোবাসি। যখন জানা গেল যে বাংলাদেশের ডায়মন্ড ওয়ার্ল্ডের ডায়মন্ডগুলো ভালো না, তখন আমার অনেক মন খারাপ হয়েছিল। আমি খুব কান্নাকাটি করছিলাম। সাকিব আমাকে বলল, তুমি কি বোকা? তুমি কেন কাঁদছো? পৃথিবীর সব দেশেই তুমি যেতে পারো, আমিও যেতে পারি। যেখানে সবচেয়ে বেস্ট অ্যান্ড বেস্ট জিনিস পাওয়া যায় সেখান থেকে নিয়ে আসবো। সাউথ আফ্রিকা থেকে তোমার জন্য আমি ডায়মন্ড কিনবো। অস্ট্রেলিয়া থেকে কেনা যায়, আমেরিকা থেকে কেনা যায়। আমেরিকান ডায়মন্ড রয়েছে, অস্ট্রেলিয়া ডায়মন্ড রয়েছে। অপু বিশ্বাস বলেন, অস্ট্রেলিয়া আমেরিকা ডায়মন্ড এগুলো ভালো না, সবচাইতে ভালো সাউথ আফ্রিকার ডায়মন্ড। শাকিব খান বলেন, তোমার কি সাউথ আফ্রিকার ডায়মন্ড লাগবে? ঠিক আছে, আমি তোমার জন্য সেটারই ব্যবস্থা করব। ভালোবাসা তো আসলে এটাই, প্রিয় মানুষকে শান্ত রাখা, প্রিয় মানুষের প্রিয় জিনিসটা খুঁজে নিয়ে আসা, সারা পৃথিবী ঘুরে। বন্ধুরা, সুপারস্টার শাকিব খান কখনোই অপুকে কষ্ট দেননি। তিনি তাকে সবসময়ই দামি দামি জিনিস উপহার দিয়েছেন। হাতের রিং, কানের দুল, গলার হার থেকে শুরু করে সবকিছুই তিনি সবসময়ই দেশের বাইরে থেকে নিয়ে এসেছেন। অপু বিশ্বাস মাঝে মধ্যে এখান থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের অ্যাম্বাসেডর যখন হয়েছেন কিনেছেন। তিনি গৌরব জুয়েলার্সেরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেখান থেকেও বেশ কিছু সোনার জিনিস তিনি কিনেছেন। তিনি বলেন, সোনা আমার মা বলেছে সোনার জিনিস বিপদে অনেক কাজে দেয়, এবং সেটা আমি লাল শাড়ি সিনেমাটি করতে যেও দেখেছি, অনেক কাজে দিয়েছে। অপু বিশ্বাসের কথাই যদি ধরি তাহলে বলতে হয় যে তিনি যেমন স্বর্ণের জিনিস ভালোবাসেন তেমনি ভালোবাসেন কিন্তু ডায়মন্ডের জিনিসও। আর সুপারস্টার শাকিব খান তাকে কখনোই কোনো কিছু ব্যাপারে নিষেধ করেননি। তিনি সবসময় তার পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। শাকিব খান বলেন, তোমার যখন যে জিনিস লাগবে তুমি আমাকে বলবে। মার এত গহনা রয়েছে, তোমার এত গহনা রয়েছে, তারপর তুমি গহনার জন্য কান্না করছো, এটা তো আসলে কেমন বাচ্চাদের মতো হয়ে গেল না? অপু বিশ্বাস বললেন, মেয়েরা যত বয়স হোক, যত বড়ই হোক, ওরা কখনো বড় হয় না, ওরা সবসময়ই বাচ্চা, এটা তোমাকে বুঝতে হবে। সাকিব বললেন, বিষয়টা এইমাত্র বুঝতে পারলাম। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।